হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এফকে রান্নাঘর চ্যানেলে। আজকের রেসিপি হলো পালং শাকের তরকা ডাল। তার জন্য এখানে আমি মুসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম একটি কুকারের মধ্যে। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়া হয়ে গেলে কুকারটা বন্ধ করে গ্যাসের উপরে লো ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব ডালটা পুরোপুরি সেদ্ধ করার জন্য। ডালটা একদিকে সেদ্ধ করে নিলাম। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ ঘি। ঘিটা এমনি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেলের মধ্যে দিলে কিন্তু পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তার জন্য আমি এখানে আগে সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পুরো পেঁয়াজের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চুটকি হিং। দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার মশলাগুলো অ্যাড করতে থাকবো। নিয়ে নেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে কাঁচা মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেছে ধুয়ে রাখা পালং শাকটা। এটা দিয়ে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এটা ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে পুরো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। শাক থেকে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে জল বেরোয়, ওই জল থেকেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে একদম গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। এবার ডালটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা কুচি আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পালং শাকের তরকা ডাল। এটা লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি। ব্যাস, আমার তৈরি হয়ে গেল তরকা ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু।